অর্জুনদা, তোমার মায়ের কথা মনে পড়ে না? খুব একটা যে মনে পড়ে তা নয়, আসলে এতটাই ছোট ছিলাম, কি আর স্মৃতি থাকবে। তবে দাদার থেকে শুনেছিলাম মা খুব ভালো নাচতেন, আর মায়ের চোখ দুটো যে কটা সেটা আমার মনে আছে, ব্যাস, এর চেয়ে বেশি আর কিছুই না। কি ভাবছিস? বেচারা অর্জুনদা সবসময় দুঃখের পাহাড় বই নিয়ে বেড়ায়, একদম ভাববি না এসব। এই লাইফটাকে তো এগিয়ে নিয়ে যেতে হবে নাকি? এই জন্যই তো আমি ট্যাগলাইনটাই বানিয়ে নিয়েছি, মন খুলে হাসো আর প্রাণ ভরে নিঃশ্বাস নাও। আচ্ছা, বাবান বাবলির বাবা মা মানে তোমার দাদা বৌদির কথা তো কিছু বললে না? কি বলবো বল, ওদের বিয়েটাই ছিল খুব কমপ্লেক্স। মানে বিয়ের প্রথম দিন থেকেই ওদের মধ্যে খুব একটা বনি বনা হতো না। আমি মানি আমার দাদা হি ওয়াজ ডিফিকাল্ট, কিন্তু তারপরে সেই ভয়ঙ্কর দুর্ঘটনা সবকিছু কেমন যেন এলোমেলো করে দিল। কি হয়েছিল? কেদারনাথ যাওয়ার পথে দাদার একটা অ্যাক্সিডেন্ট হয়, বডি পাওয়া যায়নি। তার কিছুদিন পর বৌদি বাচ্চা দুটোকে ফেলে রেখে কোথায় যেন চলে যায়। বাবলি তখন খুবই ছোট, আর বাবান তো একেবারে কোলের শিশু। তুমি যদি তখনও ফিরে আসতে তাহলে ওরা হয়তো এতটাও। চেয়েছিলাম, অহনাই বাধা দিল, বললো ও আর ওর হাজবেন্ড বাচ্চা দুটোকে নিয়ে হলদিয়াতে ওদের বাড়িতে চলে যাবে। অনেক কাজের লোক ছিল ওদের বাড়িতে, ভালোই দেখাশোনা হচ্ছিল। আফটার অল অহনা নিজেও একজন বড় প্রফেসর। তারপর যা হয়, অহনার তো নিজেরও একটা লাইফ আছে না? খোকাজিটা ছিল বলেই। উনি হলেন আমাদের পরিবারের নোয়ার আর্ক যাকে বলে, মানে বাবার দাদা গোছের বন্ধু, হয় না? বাবা মারা যাওয়ার পর, মা চলে যাওয়ার পর উনি আমাদের সবাইকে কোলে তুলে নিলেন, মানুষ করলেন। জানিস তো, আমাদের জন্য নিজে কোনোদিন বিয়ে করলেন না। আমার সোনার উপরও কি একই ভবিষ্যৎ? এইভাবে শেষ হয়ে যাবে ওরা? না না, এসব আমি কি ভাবছি? কি হলো? আগেই বললাম এত ভাবিস না, চল। বাবা দাঁড়াও, বাবা আমার কথা। কেন এসেছিস? কেন এসেছিস তুই এখানে? যা এখান থেকে বেরিয়ে যা। কেন এসেছি জিজ্ঞেস করছো তুমি? তুমি বুঝতে পারছো না আমি কেন এসেছি? মেয়ে দুটোকে ছাড়া থাকতে পারছি না, ওদেরকে আমি ভালোবাসি, তাই এসেছি দেখতে। আমার কষ্ট হচ্ছে। কষ্ট? কষ্ট হলে তুই কি করিস? কষ্ট হলে তুই আজকাল মদ খাস, ড্রিঙ্ক করিস। যা গিয়ে মদ খা। বাবা কোনোদিন ভাবিনি, একটা মুহূর্তের জন্য ভাবিনি যে বাপ হয়ে ছেলেকে কথা বলতে হবে। আসিস না তুই, আমার দিদি ভাইদের মাথাটা আর খারাপ করিস না। আসিস না, তোর সাথে কথা যা হওয়ার কোর্টে হবে। সেটা যদি না চাস, ক্ষমা চা বড় বৌমার কাছে, ক্ষমা চা। ক্ষমা চেয়ে এদেরকে বাড়ি নিয়েছে। ভালো নেই ওরা, ওরা ভালো নেই। তুমি ভুল বললে বাবা, তুমি তো জানো না আমার মনে হয় দীপা ভালো আছে। তো দেখলাম ওর কোন বন্ধুর সাথে বেরোলো, ভালোই আছে। ও আনন্দে থাক না, আমার তাতে তো কোনো সমস্যা নেই। আমার মেয়ে দুটোকে আমাকে দিক। আবার আবার ভাব তুই, যা খুশি ভাব। ও যে যেমন কবিরকে নিয়ে ভেবেছিলি। শোন সূর্য, বিয়েটা কোনো ছেলে খেলা নয়, কোনো ছেলে খেলা নয়। এটা এটা একটা মানুষের জীবনের প্রশ্ন। এই কথাটা তাহলে আমার জন্যই শুধু প্রযোজ্য? তুমি দীপাকে কিছু বলবে না? কি কি বলবো আমি বড় বৌমাকে? আমি তো বড় বৌমার মুখের দিকে তাকাতে পারি না, চোখে চোখ রেখে কথা বলতে পারি না আমি। তুই তো দায়িত্ব নিয়ে চারটে মানুষের জীবন ছাড়খাড় করে দিয়েছিস। এবার ওদের একটু মুক্তি দে, একটু শান্তি পেতে দে। আমি বাবা হয়ে হাত জোর করে তোর কাছে বলছি,
সূর্য, ওদের যদি সুখ নাও দিতে পারিস, একটু শান্তি দে। যা তুই এখান থেকে যা। যা। করে না দাদু ভাই। না, আমি খাবো না। কেন জোর করছো আমায়? ওই তো দাদা দীপা ম্যাডামকে নিয়ে চলেও এসেছে। এই দেখো কে এসে গেছে। এসো দীপা, এসো এসো, বসো বসো। আচ্ছা, ও কি কিছুই খেতে পারছে না? আমার তো দেখে মনে হচ্ছে ওর ওষুধের দরকার। না দীপা, ওষুধে কোনো কাজ হবে না। আসলে ওদের মা চলে যাওয়ার পর থেকেই এরকম হয়ে গেছে। একটু কোনো চেঞ্জ হলেই ওরা বিগড়ে যায়, হাঁটতে চায় না, খেতে চায় না। হ্যাঁ, কিন্তু আমার দেখে কেমন যেন লাগছে। অনেক সময় বাচ্চাদের শরীর খারাপ হলে বাচ্চারা কিছু খেতে চায় না। ওর কিন্তু এমনিতে কোনো সমস্যা নেই। ফিজিক্যালি হি ইজ অ্যাবসলিউটলি ফিট। বাবান, আমি তোমায় নিজে হাতে করে খাইয়ে দিই। দারুণ মজার জিনিস, তোমার খুব ভালো লাগবে। খাবে? আচ্ছা ঠিক আছে, আমি খাইয়ে দেবো না। তুমি নিজে হাতে করে খাবে? না, ও নিজে হাতে খেতে পারে না। বাবা, দাঁড়াও বাবা, বাবা, দাঁড়াও বাবা, বাবা দাঁড়াও। হিংসুকুটি, তোমার মন খারাপ? দীপ ভাই, দেখো সোনা, দীপ ভাইয়ের মন খারাপ। চলো তো একটু আমরা মনটাকে ভালো করে দিই। ভালো লাগছে না। আমরা তো তোমাকে হাসানোর চেষ্টা করছি। আমার মনে খুব কষ্ট, আমরা একটু হাসি পাচ্ছে না। হিংসুকুটি, বড়রা সবাই এমন, বড়রা সবাই রাগারাগি করে। আমরা আর বড়দের সাথে কথা বলবো না, নিজেরাই মজা করবো, নাহলে আমাদের খুব কষ্ট হবে। পাদ্দামে, তুমি তো কি বলছো? আমরা বড়দের সাথে কথা বলবো না, আমরা একজনে থাকবো না। না, থাকবো না। শুধু আমরা তিনজনে থাকবো, বুঝলে? তুমি, আমি আর দীপ। আমরা এই তিনজনে মিলে মজা করব, আনন্দ করব। বাকিটা সবাই রাগ করে বসে থাকুক, ঝগড়া করে করুক, মনে থাকবে? এই তো গুড গার্ল। না, চলো আমরা খেলি। তাই তাই তাই, মামা বাড়ি যাই। মামা দিল দুধ ভাত, দৌড়ে বসে খাই। আমি এলো ঠ্যাঙা নিয়ে, প্রাণ নিয়ে পালাই। তাই তাই তাই, মা পাতামে হচ্ছে না, দাঁড়াও। তাই তাই তাই। হিংসুকুটি তো এখনো ছোট আছে, আর রূপা তো অনেক বড় হয়ে গেছে। তাই এখন থেকে সব রূপাকেই সামলাতে হবে। কি রে, একটু আগে তুই তো নিজেই বললি আই ডোন্ট ওয়ান্ট টু টক টু দ্য মেন অ্যারাউন্ড মি। তাই তো দীপাকে ডাকলাম। আমি তো বললাম ও নিজে হাতে খেতে পারে না, ও খাবে না। আর তোমার হাতে? তোমার হাতে তো খেতেই পারে, তাই না? তাহলে তো তোমার ভাইয়ের খাওয়াই হবে না।
যে করবো কিছুই বুঝে উঠতে পারছি না। একটু ধৈর্য ধর খোকা, আমরা দেখি না দীপা কতদূর কি করতে পারে, না হলে না হয় অন্য ব্যবস্থা করা যাবে। বাবলি, বাবলি। দীপা, ও কিন্তু প্রচন্ড ডিস্টার্বড, মানে একটুতেই এভাবে রিয়াক্ট করে। ওর ব্যবহারের জন্য আই এম ভেরি সরি। এটা তুমি কি বলছো অর্জুনদা? ও একটা বাচ্চা মেয়ে, ভুল করে ফেলেছে, আমি কেন কিছু মনে করব? আমি শুধু একটা কথাই ভাবছি, কি? ওর এত অল্প বয়স, ও এভাবে কেন রাগ করে? আগে সেটা আমাদের দেখতে হবে। দেখো অর্জুনদা, আমি তোমার মতো ডাক্তার নই, অত শত বুঝিও না। আমি যেটা বুঝি, আমি দুই মেয়ের মা। আমার মেয়েরা কোনো সময় যদি রাগ করে, আমাকে ওদেরকে সামলাতে হবে। ওদের রাগ অভিমান সবটা আমায় দেখতে হবে। তুই সত্যি পারবি? এক মায়ের যতটুকু শক্তি থাকে, আমি ততটুকু দিয়েই চেষ্টা করব। এখন দেখিও আমার কথা শুনে কিনা। বাবলি, বাবলি, দরজাটা খুলবে? কি হচ্ছে নাকি? আমার তোমার সাথে একটু কথা আছে। আমার নেই, চলে যাও তুমি। সত্যি আমার তোমার সঙ্গে জরুরি একটা কথা আছে, প্লিজ দরজাটা খোলো। আমি চিনি না তোমায়। দীপা, ও কিন্তু একেবারেই সহজ মেয়ে না, খুব সাবধানে ট্যাকল করতে হবে। আমি দেখছি। দেখো বাবলি, আমি তোমাকেও চিনি না, তাও আমি তোমার সাথে কথা বলতে চাইছি। তুমি আমার সাথে কথা বলবে না? প্লিজ দরজাটা খোলো। ও দরজাটা খুলেছে, আমি ওর সাথে কথা বলে আসছি। হ্যাঁ, তুমি তুমি দাঁড়াও। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।